যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে জীবন নষ্ট করো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। সে বলবে তোমায় হেসে হেসে, সে বলবে তোমার পাশে বসে, সে বলবে তোমায় হেসে হেসে, সে বলবে তোমার পাশে বসে। চলো যাই গো পার্কে ঘুরি আর দেখবো সিনেমা। চলো যাই গো পার্কে ঘুরি আর দেখবো সিনেমা। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। তাকে দামি দামি গিফট দিলে সে ডাকবে তোমায় সোনা জানু বলে। তাকে দামি দামি গিফট দিলে সে ডাকবে তোমায় সোনা জানু বলে। বিয়ের কথা বলতে গেলে, বিয়ের কথা বলতে গেলে দেবে কত বাহানা। বিয়ের কথা বলতে গেলে দেবে কত বাহানা। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তুমি গরিব বলে সে তোমায় ছেড়ে একদিন যাবে চলে। যুবক তুমি গরিব বলে সে তোমায় ছেড়ে একদিন যাবে চলে। টাকা বিহীন এই সমাজে, টাকা বিহীন এই সমাজে ভালোবাসা মিলবে না। টাকা বিহীন এই সমাজে ভালোবাসা মিলবে না। যে কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তুমি বউ রাখিয়া বিদেশ গেলে তোমার বউ খুঁজে নেবে অন্য ছেলে। তুমি বউ রাখিয়া বিদেশ গেলে তোমার বউ খুঁজে নেবে অন্য ছেলে। বিদেশ থেকে ফিরে এসে, বিদেশ থেকে ফিরে এসে সে বউ আর পাইবে না। বিদেশ থেকে ফিরে এসে সে বউ আর পাইবে না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। যুবক তোমায় বলছি শোনো শোনো, যুবক শোনো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক তোমার হাতে ধরি, যুবক তোমার পায়ে পড়ি। যুবক তোমার হাতে ধরি, যুবক তোমার পায়ে পড়ি। মেয়েরা হলো শয়তানের ফাঁদ, মেয়েরা হলো শয়তানের ফাঁদ, সে ফাঁদে পা দিও না। মেয়েরা হলো শয়তানের ফাঁদ, সে ফাঁদে পা দিও না। কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। যুবক
তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না, যুবক তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না, কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না, কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না, কলিযুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতামে তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যখন মুমিনেরা জান্নাতে চলে যাবে আর কাফের বেঈমানেরা জাহান্নামে চলে যাবে, মুমিনেরা জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহ তাআলাকে বলবে, হে রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, আজকে তাদেরকে আমি জান্নাতে দেখতে পাই না, তারা কোথায় গেছে? আল্লাহ তাআলা বলবেন তারা জাহান্নামে চলে গেছে। এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন এসেছো, কি কারণে এসেছো? তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে চারটা কারণ বলবে, যে চারটা কারণের জন্য তারা জাহান্নামে এসেছে। চারটা কারণ বলবে। প্রথম নাম্বার কারণ কি? জান্নাতীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, তোমরা দুনিয়ার বুকে নামাজি ছিলে, তোমরা দুনিয়ার বুকে সালাত আদায় করতে। যখন আমরা দুনিয়ার বুকে একই সাথে উঠা বসা করেছি, একই সাথে খাওয়া দাওয়া করেছি, একই সাথে খেলাধুলা করেছি, কিন্তু তুমি জান্নাতে গিয়েছো এর জন্য যে তুমি দুনিয়ার বুকে সালাত আদায় করতে, নামাজ আদায় করতে, আর আমি দুনিয়ার বুকে নামাজ আদায় করিনি, তার জন্য জাহান্নামে এসেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর বুকে আমি নামাজি ছিলাম না। প্রথম নাম্বার কারণ কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করিনি, আমরা নামাজ পড়িনি, তার জন্য জাহান্নামে এসেছি। নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের দ্বারাই, যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি স্মরণ করা যায়। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে খুশি করা যায়। এটা হচ্ছে সালাত। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা বলবে যে আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না, আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারিনি, আমরা আল্লাহ তাআলাকে রাজি করতে পারিনি, তার জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। বিশ্বনবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা মুমিন বান্দা এবং একটা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ একটা মুমিন যে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, যে আল্লাহকে এক বলে মানে, সে সালাত আদায় করবে, এবং যে সালাত আদায় করবে না, একটা কাফের, সে আল্লাহকে অস্বীকার করে, সে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম আহকামকে মানে না, তার জন্য তারা সালাত আদায় করবে না। বিশ্বনবী বলছেন একটা মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। তাহলে যারা সালাত আদায় করে তারা হলো মুমিন, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। এটা আল্লাহর রাসূল বললেন। আরেকটি হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। বিশ্বনবী বলছেন একটা মুমিন এবং একটা কাফের মুনাফিকের মধ্যে এই বিষয়ের প্রতি আহাদ রয়েছে, অঙ্গীকার রয়েছে। সেটা কি? সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। অর্থাৎ যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে নিজের প্রভু বলে মেনে নিয়েছে, তারা এই বিষয়ের প্রতি আহাদ করেছে যে আমরা দুনিয়ার বুকে গিয়ে আল্লাহর ইবাদত করব, আমরা সালাত আদায় করব। এবং যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, তারা এই বিষয়ের প্রতি আহাদ করেছে যে আমরা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করব না, আল্লাহর কথা মতো চলবো না। তাই বিশ্বনবী বলছেন মুনাফিক এবং কাফের, বেঈমান এবং মুমিনদের মধ্যে যে বিষয়ের প্রতি আহাদ রয়েছে, অঙ্গীকার রয়েছে, সেটা হলো সালাত। যারা নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল ফাকাদ কাফারা, বিশ্বনবী বলছেন সে কাফের হয়ে গেল। যে নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল। আরেকটি হাদিস শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক, ইনি হলেন একজন তাবী। তিনি বলছেন যে আল্লাহর রাসূলের যুগে
বিশ্ব নবীর যুগে সাহাবায়ে কেরামেরা সালাত ত্যাগকারী ছাড়া কাউকে কাফের মনে করতেন না। অর্থাৎ সেই যুগে যদি কোনো মানুষ সালাতকে ছেড়ে দিত, সালাত আদায় না করত, তাহলে সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন, সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন। অথচ সেই নবীর যুগে, বিশ্ব নবীর যুগে মানুষেরা গুনাহ করেছে, বিশ্ব নবীর যুগে মানুষেরা চুরিও করত, ডাকাতিও করত, জেনা ব্যভিচারও করেছে, তারপরও সাহাবায়ে কেরামরা তাদেরকে কাফের মনে করতেন না। কিন্তু একজন সালাত ত্যাগকারী ব্যক্তিকে তারা কাফের মনে করতেন, তারা তাদেরকে কাফের মনে করতেন। আব্দুল্লাহ ইবনে শাকিক তাবি বলছেন যে রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা সালাত ত্যাগকারী ছাড়া কাউকে কাফের মনে করতেন না, যারা নামাজ ছেড়ে দিত রাসূল তাদেরকেই কাফের মনে করতেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে কি বুঝতে পারলাম? যে যারা সালাত আদায় করে না, যারা নামাজ নিয়মিত আদায় করে না, তারা যখন জাহান্নামে যাবে তারা বলবে যে আমরা পৃথিবীর বুকে সালাত আদায় করিনি, তার জন্য জাহান্নামে এসেছি, পৃথিবীর বুকে আমরা নামাজ আদায় করিনি, তার জন্য এসেছি। তারা নিজের মুখে স্বীকার করবে। কারণ কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে আল্লাহর রাসূলের ফতোয়া অনুযায়ী সে আর মুসলমান থাকে না। নিশ্চয় পৃথিবীর মানুষ আপনাকে জানবে যে আপনি একজন মুসলমান, আপনাকে আপনার নাম শুনে বলবে হ্যাঁ সে একজন মুসলমান। আপনি গরুর মাংস খাচ্ছেন, আপনাকে জানবে যে একজন মুসলমান, কিন্তু দুনিয়ার মানুষ জানলে হবে না, আল্লাহ তাআলার খাতাতে আপনার নাম মুসলমান বলে গণনা করা হবে না। তাহলে প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা বলবে যে জাহান্নামে আসা, সেটা হচ্ছে সালাত ত্যাগ করা, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে ও জান্নাতি ভাই, পৃথিবীর বুকে যখন তোমার বাড়িতে কোনো ফকির মিসকিন আসতো, কোনো অসহায় মানুষ আসতো, যখন তোমার বাড়িতে কোনো অসহায় মানুষ এসে তোমার কাছে খাবার খেতে চাইতো, তখন তুমি তাদেরকে খাবার খেতে দিতে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, তুমি তাদেরকে খাবার খেতে দিয়েছো, তাই বলে জান্নাতে গিয়েছো। আমি তাদেরকে খাবার খেতে দেইনি, আমি তাদেরকে হেল্প করিনি, তাদের সাহায্য করিনি, তাই আমি আজকে জাহান্নামে এসেছি। দ্বিতীয় নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনদের কখনো খাবার দেইনি, ফকির মিসকিনদের কখনো খাবার খেতে দেইনি, তাই আজকে আমরা জাহান্নামে এসেছি। মুস্তাফা লুৎফি আল মানফুতি তিনি হলেন একজন দার্শনিক। তিনি একটা গল্প লিখেছেন তার বইয়ের মধ্যে। তিনি বলছেন যে আমি একদিন আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হলাম। যেতে 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 কিছুটা দূরে যাওয়ার পরে আমি দেখতে পেলাম রাস্তার ধারে একজন মানুষ পেটে হাত দিয়ে কান্না করছে, পেটে হাত দিয়ে কান্না করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কেন তুমি কান্না করছো? সে বলছে ভাই আজকে 3 দিন ধরে আমি খাইনি, আজকে 3 দিন ধরে আমার কোনো খাবার ব্যবস্থা হয়নি, আমি ক্ষুধার জ্বালায় আমার অনেক খিদা পেয়েছে, তার জন্য কান্না করছি। মুস্তাফা আল মানফুলি তিনি কি করলেন, তার কাছে যতটুকু খাবার ছিল তাকে কিছুটা দিয়ে সাহায্য করলেন। তারপরে আবার তিনি সামনের দিকে এগোতে লাগলেন তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সে যখন তার বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছালেন, সেখানে গিয়ে দেখছে তার বন্ধু খাবার টেবিলে বসে আছে এবং টেবিলে অনেক ধরনের খাবার রয়েছে, মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের মাংস, পোলাও, বিরিয়ানি, অনেক ধরনের খাবার তার টেবিলের ভিতরে রয়েছে। সেও কি করছে, পেটে হাত দিয়ে কান্না করছে। আবার সেই মুস্তাফা লুৎফি আল মানফুতি তিনি জিজ্ঞাসা করছেন তার বন্ধুকে কি ব্যাপার, তুমি কেন কান্না করছো, তোমার কি হয়েছে? বলছে বন্ধু বলিও না, আজকে অনেক রকমের খাবার ছিল, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, পোলাও খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, খেতে খেতে এতটাই খেয়ে ফেলেছি যে আমার অতিরিক্ত খাবার কারণে আমার পেট ব্যথা করতে শুরু করেছে। তখন এই মুস্তাফা লুৎফি আল মানফুতি বলছেন হায়রে মানুষের বিবেক, ওই রাস্তার ধারে দেখলাম একটা মানুষকে পেটে হাত দিয়ে কান্না করছে, কেন? সে 3 দিন ধরে খেতে পায়নি, আর এখানে একে দেখছি অতিরিক্ত খাবার খাওয়ার কারণে কান্না করছে। এই লোকটা, আমার এই বন্ধুটা যদি অতিরিক্ত খাবারটা না খেয়ে ওই অসহায় মানুষটাকে দিয়ে দিত, ওই মিসকিনটাকে দিয়ে দিত, তাহলে তার পেটে ক্ষুধার জন্য তার পেট ব্যথা করতো না, সে কান্না করতো না। আর এই যে অতিরিক্ত খাবারটা খেয়েছে, এই অতিরিক্ত খাবার কারণে যে পেট ব্যথা করছে, যদি খাবারটা তাকে দিয়ে দিত তাহলে এরও পেট ব্যথা করতো না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বলছেন যে যখন ফকির জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে যে আমরা দুনিয়ার বুকে অসহায় মানুষদেরকে, মিসকিনদেরকে খাবার দেইনি, যদি আমরা তাদের খাবার দিতাম, যারা খাবার দিয়েছে তারা জান্নাতে গিয়েছে, আমরা দেইনি, এই জন্য জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে এসেছি এর 3 নম্বর কারণ হচ্ছে আমরা সমালোচনাকারীদের সঙ্গে থেকে, গীবতকারীদের সঙ্গে থেকে, আমরা তাদের সঙ্গে থেকে আমরা গীবত করেছি, আমরা সমালোচনা করেছি। আমরা দুনিয়ার বুকে যে জায়গায় সমালোচনা হতো, গীবত হতো, সেই জায়গাতে বসতাম, সেইগুলো শুনতাম এবং আমরাও সমালোচনা করতাম। আমরা দুনিয়ার বুকে গীবত করেছি, সমালোচনা করেছি, তার জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। গীবত কত বড় পাপ! পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরিক। শিরিকের চাইতে বড় পাপ আর পৃথিবীর বুকে নেই। সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিক। কোন মানুষ যদি শিরিক করে মারা যায়, কোন মানুষ যদি মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে, তাহলে সে কখনো জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। এরপরও শিরিক এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিকের পাপ থেকে ক্ষমা চাওয়া সোজা। কোন মানুষ দুনিয়াতে যদি পাপ করে থাকে, শিরকের পাপ, সে নিজের ভুল বুঝতে পেরে সে যদি আল্লাহ তাআলাকে ডেকে বলে আল্লাহ জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, আর জীবনে করব না, আমি যা শিরক করেছি তোমার কাছে ক্ষমা চাইছি, আর জীবনে আমি এই ধরনের পাপ করব না, এই বলে সে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু কোন মানুষ যদি গীবত করে, কোন মানুষ যদি সমালোচনা করে বেড়ায়, তাহলে এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সঙ্গে জড়িত পাপ। যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করে দিচ্ছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই শিরক থেকে মাপ নেওয়া খুব সোজা, কিন্তু গীবত করলে মাপ নেওয়া খুব কঠিন। তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে যে আমরা জাহান্নামে এসেছি, এর কারণ হচ্ছে আমরা দুনিয়ার বুকে সমালোচনা করে বেড়াতাম, গীবত করে বেড়াতাম, আমরা গীবত করেছি, তার জন্য জাহান্নামে এসেছি। এই 3টি কারণ হলো। 4 নম্বর কারণ কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলাম, আমরা কিয়ামতকে মিথ্যা মনে করেছিলাম। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যালিকাল ইয়াউমুল হক, কিয়ামত সত্য, কিয়ামত সত্য। একদিন এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো পৃথিবীর মধ্যে কিছুই থাকবে না, ঘর বাড়ি থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারপরেও এই কাফের বেঈমানেরা, এই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে যে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করেছি, কিয়ামত বলে কোনো জিনিস হবে না, এটা আমরা দুনিয়ার বুকে মানিনি, তার জন্য আজকে জাহান্নামে এসেছি। দুনিয়ার বুকে আমরা এটা অস্বীকার করেছিলাম যে কিয়ামত হবে না, কিয়ামত বলে কোনো জিনিস নাই, আমরা কিয়ামতকে মিথ্যা মনে করতাম। কিন্তু আজকে বুঝতে পারছি যে কিয়ামত সত্য, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করার কারণে আজকে জাহান্নামে এসেছি। এই 4টা কারণ জাহান্নামীরা বলবে, এই 4টা কারণ জাহান্নামীরা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই 4টা কারণ বলার পরে তারা বলবে কি, আমরা দুনিয়ার বুকে করে আমাদের জীবন কাটতেছিল, কাটতে কাটতে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু এসে গেছে, মালাকুল মউত এসে আমাদের বডির ভিতর থেকে আত্মা বের করে নিয়ে চলেছে, আমাদের বডি থেকে আত্মা বের করে নিয়েছে, আমরা দুনিয়া ত্যাগ করে চলে এসেছি। আর এই কিয়ামতের মাঠে হিসাব কিতাব হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন, তাই আজকে আমরা জাহান্নামে এসেছি। এই 4টা কারণ। এবার আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনি নিজের দিকে দেখেন, আপনার ভিতরে এই 4টা কারণ পাওয়া যায় কি যায় না? প্রথম নাম্বার কারণ কি? জাহান্নামে যাওয়ার কথা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আপনি সালাত আদায় করেন কি করেন না? একবার আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন। যখনই কোনো যুবককে বলা হয় যে নামাজ পড়বে না, তখন প্রথম কারণ তারা দেখায় আজকে আমার কাপড় ঠিক নাই, কালকে থেকে পড়বো। আবার তাই কালকে জিজ্ঞাসা করলে বলো আজকে আমার কাপড় ঠিক নাই, কালকে থেকে পড়বো। এর মানে বোঝা গেল একটা মুসলমান যখন থেকে নামাজের কথা বলা হচ্ছে, সালাতের কথা বলা হচ্ছে, তখন বলছে আমার কাপড় ঠিক নাই, কালকে থেকে পড়বো, পরশু থেকে পড়বো। এর মানে বোঝা গেল সে পেশাব করে পানি নেয় না। যেই মুসলমান পেশাব করে পানি নেয় না, অপবিত্র থাকে, সেই মুসলমান কি করে জান্নাতে যাবে? তাই এই যুবকেরা, তাই এই মানুষেরা জাহান্নামে যাওয়ার পরে বলবে যে আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না, তার জন্য জাহান্নামে এসেছি। আপনি নিজের দিকে লক্ষ্য করেন, আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন, যখন আপনার বাড়িতে ফকির মিসকিন যায় তখন আপনার মন ভারী হয়ে যায়, আপনার মুখটা ভারী
রাজি হয়ে যায়, খেতে চাইবে নাকি, খেতে দিতে হবে নাকি। কিন্তু যদি আজকে আপনি খেতে না দেন, কিয়ামতের মাঠে যখন আপনি জাহান্নামে যাবেন তখন আপনি আক্ষেপ করে বলবেন, যদি আমি খেতে দিতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না। আপনি আপনার দিকে লক্ষ্য করে দেখেন, আপনি দোকানে বসে বসে গীবত করেন, সমালোচনা করেন, পরনিন্দা করেন। আজকে আপনি দুনিয়ার বুকে থাকা অবস্থায় আপনি গীবত করে বেড়াচ্ছেন, জাহান্নামে যাওয়ার পরে বলবেন যে আমরা দুনিয়ার বুকে গীবত করেছি তার জন্য জাহান্নামে এসেছি। মানুষ জান্নাত জাহান্নামকে অনেক মানুষ বিশ্বাসই করে না, তারা মনে করে যে এগুলো একটা ফ্রড জিনিস, এমনি কিসসা কাহিনীর মতো। অথচ আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলেছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্য না দেখা জিনিসের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। আপনাকে আমাকে বিশ্বাস রাখতেই হবে, যদি আপনি না রাখেন তাহলে আপনি মুশরিক হয়ে, আপনি কাফের হয়ে মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন।